নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা আমার ছেলের খুব প্রিয় একটি খাবার, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াই গরম করে ওতে তেল দিয়ে গরম হয়ে এলে ওতে ডিম দিয়ে দেবো দুটো। তারপরে ওতে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এখানে লোই থাকবে, তা না হলে ডিমটা কিন্তু জ্বলে যাবে। তারপরে ওগুলো ভেজে তুলে নিতে হবে। সেই কড়াইতে আবার তেল দিয়ে আমাদের কেটে রাখা আলু এখানে দিয়ে দিতে হবে। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। আপনারাও কিন্তু পারলে একটু লবণ দিয়ে কুকারে সেদ্ধ করে নেবেন। দিয়ে এতে একটু গরম মশলা আর অল্প একটু লবণ দিয়ে এটা ভেজে নেব। সিমেই কিন্তু হবে এই ভাজাটা। আবার কড়াইয়ে তেল দিয়ে আমাদের ওতে দিয়ে দিতে হবে কুচানো রসুন আর লঙ্কা কুচানো, দিয়ে ওটা ভালো করে আমরা নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে হালকা একটু ভেজে নেব, একটু লাল লাল হয়ে গেলেই হবে। তারপরে ওতে আমরা দিয়ে দেবো কেটে রাখা গাজর, কেটে রাখা বাঁধাকপি। এবার কর্ন দিয়ে দেবো। এই কর্নগুলো আমার কিন্তু খুব নরম ছিল, কচি ছিল। আপনাদের যদি মনে হয় ওটা একটু শক্ত আছে, কুকারে তাহলে একটু প্রেশার দিয়ে দেবেন। তারপরে একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে সেদ্ধ করে রাখা বাসমতি চাল আমরা এবারে দিয়ে দেবো। তারপরে সব ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। ভালোভাবে আলতো হাতে করতে হবে, তা না হলে চালগুলো কিন্তু ভেঙে যাবে। আমি এখানে কিন্তু কালো গোলমরিচ দিয়েছি, সেটা কিন্তু ক্রাশড করা। তারপরে লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে। দিয়ে দেবো বাটার। বাটার দিলে কিন্তু গোলমরিচের সাথে বাটারের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, বাটারটা কিন্তু দেবেন। তারপরে আমাদের যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ডিম ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু নাড়িয়ে মিক্স করে নিলে আমাদের রেডি এগ ফ্রাইড রাইস।